পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআইয়ের প্রধান নেতা গওহর আলী খান। তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দ্বন্দ্ব বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, কিন্তু কেন গুরুত্বপূর্ণ হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। এর আগে দেশটির হাইকোর্ট এ মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ন্যাব তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাইলে আদালত শুনানির জন্য ১১ জুনকে নির্ধারণ করেন। গওহর আলী খান জানিয়েছেন, ইমরান খানকে ছাড়াই ৪টি ঈদ কেটে গেল, তবে তিনি খুব দ্রুতই ছাড়া পাবেন। ১১ তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। এদিকে পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যানও বিরোধী দলগুলোকে একজোট হয়ে আন্দোলনের কথা বলেন। তিনি বলেন, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন, যেটির নেতৃত্ব দিবেন ইমরান খান নিজে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়, যার মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। তার বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ তুলেছে, তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে থাকেন। এদিকে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা কারাগারে রয়েছেন। আল কাদির ট্রাস্ট অর্থ আত্মসাতের মামলা হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তবে আদালত এ মামলার শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করেছিল। এদিন মামলার বিষয়ে কোনো ফয়সালা হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।